এর সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আমরা রাজনৈতিক ব্যক্তি পেয়েছি, এর মধ্যে সিভিল জড়িত, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলুল তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মই এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আটক। এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানাবো। বাকি আপনারা মন্ত্রণালয়ে আপনি যান, তাদের সঙ্গে কথা বলেন এবং আমি আশা করি যেহেতু আপনার কোনো ক্লাসিফিকেশন দেয়নি, আমরা আপনাকে দিতে পারবো। মিডিয়ার কারণেসটা কেন হলো, এর অনেকগুলো কারণ, এক কথা বলা যাবে না, অনেকগুলো কারণ আছে। এক হলো যে মিডিয়ার মধ্যে ক্ষোভ ছিল, যেমন ডাল ভাত অবস্থিতি একটা, তারপরে মিডিয়ার সব তৈরি করা হয়েছিল, সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা মিডিয়ার, এটার সঙ্গে এটা যায় না। তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু মিডিয়ার সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক, তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিল, সেটা একটা ছিল। আর বিডিআর মধ্যেই অনেক রকমের টানাপোড়েন ছিল, যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি। এরকম অনেক কারণ ছিল, যেগুলোর কারণের জন্য এই এটা হলো ছিল। আর বিডিআর কার্ডেসটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন, সেটা আগামী উত্তরটা আমি দিয়ে দিই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা নির্ধারিত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, মিডিয়াকে দুর্বল করতে চেয়েছিল। এগুলো একটা দীর্ঘ সময় ধরে এটা হয়েছে, এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে, অন্যদের সঙ্গেও এখানে বিমান নামাজ করে তারপরে মিটিং হয়েছে, তার অফিসে গেছে, বিভিন্ন সময় একটা দীর্ঘ সময় ধরে কিন্তু হয়েছে, একদিনে হয়নি, এক পর্যায়ে একদিনে হয়নি এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে।